হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দয়ায় আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব ভাত, রুটি বা পরোটা দিয়ে জমিয়ে খাওয়ার মতো নতুন একটি মোচার ঘন্টের রেসিপি। এই রেসিপিটা একটু অন্যরকম পদ্ধতিতে আপনাদের বানিয়ে দেখাবো। রেসিপিটাতে নতুন একটি সিক্রেট উপকরণ দেওয়া আছে, সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। তাহলে চলুন মূল রেসিপিতে যাওয়া যাক। এখানে প্রথমে আমি একটা মোচা নিয়ে নিয়েছি। মোচাটাকে প্রথমে কীভাবে ছাড়াতে হয় সেটা আপনাদের সাথে শেয়ার করব। মোচার যে উপরে যে পাপড়িটা দেখতে পাচ্ছেন, ওই পাপড়িটাকে ফেলে দেবো। আর মিডিলে যে মোটা ডান্টের কাণ্ডটা আছে, ওই কাণ্ডটা ফেলে দেবো। কাণ্ডটা খুব শক্ত হয়ে থাকে, ওই জন্য ওটাকে নেবো না। আরও একটা আপনাদের দেখাচ্ছি। মানে পাপড়িটাকে আমি ফেলে দিয়েছি, আর যে মাথাটা মোটা পাড়া যে কাণ্ডটা আছে, ওই কাণ্ডটা আমি ফেলে দিলাম। এরকমভাবে আমি সমস্ত কিছু বেছে নেবো। এবারে মাথার কাণ্ডগুলো ফেলে দেবো। আমার বাছা হয়ে গেছে। আমি এরকমভাবে সমস্ত মোচাটাই বেছে নিয়েছি। এবার চলুন এগুলোকে কুচিয়ে নেওয়া যাক। কুচানোর সময় আমি একটু হাতে সরষের তেল দিয়ে নিচ্ছি। দিয়ে ছোটো ছোটো করে কাটবো, যাতে যে আঠাটা থাকে সেই আঠাটা হাতটা আমাদের কালো করে দেয়। ওই আঠাটা আমাদের হাতে লাগবে না, ওই কারণে আমি সর্ষের তেল দিয়ে নিয়েছি। আর ছোটো ছোটো করে কুচিয়ে নেবো। মোচার যে ভেতরে নরমটা আছে সেটা আমি আর ছাড়াইনি, এটাকে কুচিয়ে দেবো। এটা ছাড়ানোর দরকার পড়ে না। এবার আমি একটা মিডিয়াম সাইজের আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি, আর হলুদ জল দিয়ে আমি মোচাটাকে ভিজিয়ে রেখেছিলাম। এবার চলুন একটা প্রেসার কুকার নেই। প্রেসার কুকারে আমি মোচাটাকে দুটো সিটি ইয়েতে দিয়ে দেবো। দুটো সিটি হলেই আমার এটা সেদ্ধ হয়ে যাবে। আমি সব ছেঁকে তুলে দিলাম, দিয়ে দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ। লবণ দিয়ে প্রেসারের ঢাকনাটা আমি লাগিয়ে এটাকে দুটো সিটির জন্যে আমি উনুনে চাপিয়ে দেবো। আমি আরও এদিকে একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইয়ে দিয়ে দেবো পরিমাণ মতো সরিষার তেল। দিয়ে দিলাম 1 চামচ লবণ আর 1/2 চামচ হলুদ গুঁড়ো। নুন আর হলুদটাকে আমি নাড়াচাড়া করে নেব। নুন আর হলুদ গরম হয়ে গেলে এবার আমি দিয়ে দেবো কেটে রাখা আলুর টুকরোগুলো। আলুটাকে লাল লাল করে ভেজে নেব। দেখুন আলুটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। আর যে তেলটা আছে ওই তেলে আমি এবার ফোড়ন দেবো। একে একে দিলাম
শুকনো লঙ্কা, দুটো তেজপাতা, দুটো এলাচ, দুটো দারচিনি, এলাচটাকে আমি ফাটিয়ে দিয়েছি, আর দিয়ে দেবো 4টে লবঙ্গ। এগুলো গরম হতে আমি টাইম দেবো। গরম হয়ে গেছে, এবার এখানে আমি দিয়ে দেবো দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি কুচিয়ে করে এখানে দিয়ে দিলাম। পেঁয়াজটাও নাড়াচাড়া করে একটু লালচে করে নেব। লালচে হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো একটা টমেটো কুচি। টমেটোটাকেও নাড়াচাড়া করে নেবো তেলে। টমেটোটা নরম হওয়ার জন্য আমি এখানে দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ, যাতে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। এরপরে দিয়ে দেবো কাঁচা লঙ্কা, আদা, রসুন একসাথে আমি পেস্ট করে নিয়েছি। সেই পেস্টটা আমি এখানে 2 চামচ দিয়ে দেবো। আবারও ভালো করে কষিয়ে নেবো, যাতে আদার কাঁচা গন্ধটা কেটে যায়। ভালো করে আমার কষানো হয়ে গেছে। এখানে এবার দিয়ে দেবো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এরপরে দিয়ে দেবো 1/2 চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো 1 চামচ ধনে জিরে গুঁড়ো। আবারও ভালো করে কষিয়ে নেবো। কষানো হয়ে গেলে এখানে দিয়ে দেবো আমি এখানে গোবিন্দভোগ চাল 1 মুঠো। এখানে গোবিন্দভোগ চাল দেওয়ারই চেষ্টা করবেন, তাহলে সেন্টটা যে গোবিন্দভোগ চালের তরকারিতে আরও সুস্বাদু করে দেবে। এবার ভালো করে চালটাকে কষিয়ে নেবো। এবং তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এখানে দিয়ে দেবো সামান্য 1 কাপ মতো জল, যাতে গোবিন্দভোগ চালটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। দিয়ে আমি এটাকে রেখে দেবো ঢাকা দিয়ে। আমি এখানে 2 থেকে 3 মিনিট এখানে ঢাকা দিয়ে দেবো। এদিকে যেটা প্রেসারে সেদ্ধ করতে দিয়েছিলাম সেটা এই ছাঁকনিতে আমি ছেঁকে দিলাম, যাতে জলটা ঝরে যায়। দেখেন আমার এখানে এটা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে, ভালোভাবে চালটাও সেদ্ধ হয়ে গেছে। এই মতন অবস্থায় দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো। আলুগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেবো আবারও। আমার আলুটা ভালো করে কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেবো মোচাগুলো, যে সেদ্ধ করে জল ঝরিয়ে রেখেছিলাম সেই মোচাগুলো দিয়ে দিয়ে আবার ভালো করে কষাতে থাকবো। এখানে দিয়ে দেবো 1 কাপ মতো আবারও জল। জল দিয়ে আবারও ঢাকা দিয়ে রেখে দেবো, যাতে সমস্ত মশলাগুলো আলু আর মোচাতে ভালোভাবে ঢুকতে পারে। এখানে আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। আমার 5 মিনিট হয়ে গেছে। দেখুন জলটা অনেকটা টেনে নিয়েছে। এবার আমি আস্তে আস্তে কষাতে থাকবো। যত ভালো করে কষাবেন তত তরকারির সুস্বাদু হবে। এখন কষাতে কষাতে অনেকটা জল টেনে নিয়েছে। আরও যে জলটা আছে সেটা আরও টেনে নেবে। এরকম আস্তে আস্তে আপনাকে কষাতে থাকতে হবে। নাড়াচাড়া করলে তলায় লেগে যাওয়ার ভয় থাকবে না। যেমন আমি আস্তে আস্তে উল্টে পাল্টে দিচ্ছি, যাতে তলায় লেগে না যায়।
আমার এখানে শেষের দিকে। এবার লাস্টে দিয়ে দেবো 1 চামচ গোলমরিচের গুঁড়ো। দেখুন হয়ে গেছে। এবার গোলমরিচের গুঁড়ো দিয়ে আমি এটাকে নামিয়ে দেখুন আমার রেডি মজাদার খুব সুস্বাদু মোচার ঘন্ট। গরম গরম ভাত বা রুটি দিয়ে আপনি এটাকে সার্ভ করতে পারবেন। এখনও পর্যন্ত আমার ভিডিওটাকে যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। ওপর থেকে আমি ধনেপাতা কুচি ছিটিয়ে দিলাম। মোচার ঘন্ট কার কার ভালো লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং লাইক শেয়ার করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।